আমাদের মেদিনীপুরেও এখন চলে এসেছে বম পিৎজা। তো হ্যাঁ, তো ওখানে না গেলে হয়, আমরা তো এমনি টাইমে খড়গপুরে যেতামই বম পিৎজাকে, তোমাদের সাথে শেয়ারও মনে হয় করেছিলাম। আর এদিকে আমরা চলে এসেছি সবাই মিলে, তো আমি, আমার হাজব্যান্ড আর দুটো মেয়ে, তো সবাই মিলে আমরা চলে এসেছিলাম ডিনার করার জন্য। হ্যাঁ, প্রথমে তো পিৎজা নিয়েছিলাম, আর তোমাদেরকে একটুখানি ঘুরে দেখিয়ে দিচ্ছি যে মানে সাজানো গুছানো খুব সুন্দর করে ডেকোরেট করা আছে সব জায়গাটা, সব জিনিস মানে এত সুন্দর করে সাজিয়েছে, দেখেই মানে মনটা খুশি হয়ে গেছে। তো যাই হোক, অনেক সুন্দর করে মানে রেস্টুরেন্টটাকে সাজিয়েছে, মনে হচ্ছিল না যে এটা বং পিৎজা রেস্টুরেন্ট, মনে হচ্ছিল অন্য কোনো জায়গায় আমরা চলে এসেছি। তো এইদিকে খুব সুন্দর সুন্দর শোপিসগুলোও রেখেছে, আমার তো খুবই পছন্দ হয়েছে, প্লাস আমার দুটো মেয়েরও, আমার তো দুটো মেয়ে খুব এনজয়ও করেছে। তো তোমাদেরকে একটু মেনু কার্ডটা আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু পজ করে দেখে নেবে। আর ছোটোটা তো একদমই থাকছিল না ওখানে গিয়ে, ওখানে তো সবাই কোলে কোলে নিয়েও ঘুরছিল। তো যাই হোক, হাজব্যান্ড অর্ডারটা দিচ্ছে, আমরা একটুখানি বসেছিলাম। তারপরে আমরা নিয়েছিলাম প্রথমে ফার্স্টের দিকে পিৎজা নিয়েছিলাম, ওভারলোড পিৎজা, তারপর একটা ফ্রেঞ্চ ফ্রাই ছিল বাচ্চাদের জন্য, আর নিয়েছিলাম র্যাপ। তো র্যাপটার দাম দারুণ লেগেছে আমাকে, আর পিৎজার তো কোনো কথাই হবে না, পিৎজা তো অ্যাবসলিউটলি ভালোই হয়, সবসময়ই আমরা খাই পিৎজা। আমাকে ডমিনোজ থেকে বেশি আমার এই বম পিৎজার পিৎজাটা এখন মানে খুবই ভালো লাগে, কী জানি আমার অনেক ভালো লাগে পিৎজাটা। যাই হোক, তারপর আমরা ডিনার করেছিলাম, আমরা একটা নান নিয়েছিলাম আর একটা কুলচা আর দো পেঁয়াজা নিয়েছিলাম চিকেনের, আর লাস্টে ছিল মশালা কোল্ড ড্রিঙ্কস ছিল। যাই হোক, আমরা তাহলে খাবারটা এনজয় করি, তোমরা তাহলে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। এখনের জন্য টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।